অনলাইনের মাধ্যমে কিভাবে সহজেই জমির পর্চার জন্য আবেদন করা যায় সেই বিষয়টি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এর জন্য আমি প্রথমেই গুগল ফায়ারফক্স ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। তো ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। এখন আমরা গুগল সার্চ বার অপশানে গিয়ে সার্চ করব বাংলার ভূমি লিখে। তো আমি বাংলার ভূমি লেখাটি চলে এসছে। আমি এখন এই বাংলার ভূমি লেখাটির উপর ক্লিক করব। তো আমি এই বাংলার ভূমি লেখাটির উপর ক্লিক করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়েছে এবং আমাদের পেজের একদম প্রথম দিকে আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে http://banglarbhumi.gov.in এবং নিচের দিকে লেখা রয়েছে বাংলার ভূমি। আমরা এই বাংলার ভূমি লেখাটির উপর ক্লিক করব। তো আমি এখন এই বাংলার ভূমি যে লেখাটি রয়েছে সেই লেখাটির উপর ক্লিক করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজটি লোডিং হচ্ছে। এরপর আমাদের সামনে একটি নতুন পেজ খুলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি নতুন পেজ খুলে গেছে এবং একদম ওপরের দিকে আপনারা দেখতে পাবেন সিটিজেন সার্ভিস নামে একটি অপশন রয়েছে। তো আমরা এই সিটিজেন সার্ভিস এই অপশনটির ওপর প্রথমে ক্লিক করব। তো আমি এখন এই সিটিজেন সার্ভিস অপশনের ওপর ক্লিক করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম ওপরের দিকে লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন এবং তার ঠিক নিচের দিকে লেখা রয়েছে সার্ভিস ডেলিভারি। তো আমরা এখন এই সার্ভিস ডেলিভারি যে লেখাটি রয়েছে এই সার্ভিস ডেলিভারির উপর ক্লিক করব। তো আমি এই সার্ভিস ডেলিভারির উপর ক্লিক করছি এবং আপনারা দেখতে পাবেন একদম ঠিক তার নিচের দিকে লেখা রয়েছে ROR রিকোয়েস্ট প্লট ইনফরমেশন খতিয়ান এবং তার উপরের দিকে লেখা রয়েছে ROR রিকোয়েস্ট। আমরা এখন এই ROR রিকোয়েস্ট যে অপশনটি রয়েছে এই অপশনটির ওপর ক্লিক করব। তো আমি ROR অপশনটির ওপর ক্লিক করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখছে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের ভূমি ওয়েবসাইটে যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটিকে ওপেন করতে হবে, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এর জন্য আমাদের প্রথমে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটিকে টাইপ করতে হবে, তারপর ক্যাপচা টাইপ করে লগ ইন করতে হবে। তো আমি প্রথমে ইউজার আইডিটিকে এখানে লিখে নেব। তো আমার ইউজার আইডিটিকে আমি এখানে লিখছি, আপনারা আপনাদের ইউজার আইডিটিকে লিখে নেবেন। তো এরপর যে কাজটি করতে হবে সেটি হলো পাসওয়ার্ডটিকে এখানে টাইপ করতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটিকে এখানে টাইপ করে নেব। তো আমার পাসওয়ার্ড টাইপ করা প্রায় হয়ে গেছে। এরপর ক্যাপচারটিকে টাইপ করতে হবে। তো আমি আমার ক্যাপচারটিকে এখানে টাইপ করে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবেই ক্যাপচার টাইপ করে নেবেন এবং পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে নিজের অ্যাকাউন্টটিকে ওপেন করবেন, অর্থাৎ লগ ইন করবেন। আমি এখন এই লগ ইন অপশনের উপর ক্লিক করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পেজটি লোডিং চলছে এবং আমার পেজটি খুলে গেছে এবং ওপরের দিকে একদম ওপরের দিকে আপনারা দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ডিসক্লেইমার এবং তার নিচে রয়েছে একটি অপশন এক্সিট। এই এক্সিট অপশনের উপর আমরা ক্লিক করব এবং এই অপশনটিকে আমরা কেটে দেব। তো আমি এখন এক্সিট অপশনের উপর ক্লিক করছি। আমাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়েছে এবং ওপরের দিকে লেখা রয়েছে রিকোয়েস্ট ডিটেলস এবং তার একদম নিচের দিকে আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টের পর্চার জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটিকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি যে ডিস্ট্রিক্টের জন্য এখানে অ্যাপ্লিকেশন করছি সেই ডিস্ট্রিক্টটিকে এখানে সিলেক্ট করে নিচ্ছি। আপনারাও নিজের ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেবেন। এরপর যে ব্লকের আন্ডারে আপনি অ্যাপ্লিকেশনটি করছেন সেই ব্লকটিকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখন আমার ব্লকটিকে সিলেক্ট করে নেব। তো আমি আমার ব্লকটিকে সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের ব্লকটিকে সিলেক্ট করে নেবেন ঠিক একই রকমভাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্লকটি সিলেক্ট হয়ে গেছে। এরপর যেটি করতে হবে সেটি হলো মৌজাটিকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে মৌজার জন্য অ্যাপ্লিকেশন করছেন সেই মৌজাটিকে সিলেক্ট করতে হবে। তো আমি আমার মৌজাটিকে এখানে সিলেক্ট করে নিচ্ছি, আপনারাও নিজের মৌজা সিলেক্ট করে নেবেন। তো আমার মৌজা
টিকে এখানে সিলেক্ট করে নেব। এরপর পরবর্তী যে কাজটি রয়েছে সেটি কি আছে সেটি এখন আমরা দেখব। তো আমার মৌজাটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যেটি করব সেটি হলো, আপনারা নিচের দিকে দেখছেন খতিয়ান নম্বর, অর্থাৎ যে খতিয়ানের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করছেন সেই খতিয়ান নম্বরটিকে এখানে দিতে হবে। আপনাদের প্রত্যেকের রেকর্ডের মধ্যে এই খতিয়ান নম্বরটি পেয়ে যাবেন। তো সেই খতিয়ান নম্বরটিকে এখানে লিখবেন। এরপরে অপশন হলো ফার্স্ট নেম, অর্থাৎ ব্যক্তির নামে অ্যাপ্লিকেশন করছেন সেই ব্যক্তির প্রথম নামটি এখানে লিখতে হবে। এখানে আমি আমার প্রথম নামটি লিখে নিয়েছি। এরপর লাস্ট নেম অর্থাৎ পদবি, অর্থাৎ এখানে পদবিটিকে লিখতে হবে। আমি আমার পদবিটিকে এখানে লিখে নিচ্ছি। এরপর আপনারা দেখতে পাবেন ফাদার্স, হাজব্যান্ড অথবা আদার্স, এই 3টি অপশন রয়েছে, অর্থাৎ আপনার গার্জেন্টের নাম এখানে লেখার জন্য। তা আপনার গার্জেন যদি পিতা হয়ে থাকে তাহলে আপনারা পিতা অপশনটিকে সিলেক্ট করবেন। যদি হাজব্যান্ড হয়ে থাকে তাহলে হাজব্যান্ড অপশনটিকে সিলেক্ট করবেন। তো যেহেতু আমার গার্জেন পিতা, তাই আমি পিতা অপশনটিকে সিলেক্ট করেছি এবং আমার পিতার নামটি এখানে আমি লিখে নেব। এরপর অ্যাড্রেস সিলেক্ট করতে বলছে, অর্থাৎ আপনার ঠিকানাটিকে এখানে লেখার জন্য বলছে। তো আমি আমার ঠিকানাটিকে এখানে লিখে নেব এবং আপনারা নিজের ঠিকানা এখানে বসিয়ে নেবেন। প্রত্যেকের নিজের যদি গ্রাম্য এলাকায় বাস করেন তাহলে গ্রামের নাম, পোস্ট অফিস লিখতে হবে। তো আমি আমার গ্রামের নাম এবং পোস্ট অফিসটি এখানে লিখে নিচ্ছি। আপনারা নিজে গ্রামের নাম এবং পোস্ট অফিস এখানে লিখে নেবেন। এরপরে পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্টটিকে লিখতে হবে। তো এরপরে আমি যেটি করব সেটি হলো পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্টটিকে আমি এখানে লিখে নেব। তো আমি আমার পুলিশ স্টেশন এখানে লিখে নিয়েছি। এরপর আমি যেটি করব সেটি হলো ডিস্ট্রিক্টটিকে এখানে লিখে নেব। তো আমি আমার ডিস্ট্রিক্টের নামটি এখানে লিখে নিচ্ছি। আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নাম এখানে লিখে দেবেন। এরপরে আপনারা যেটা করবেন সেটা হলো পিন নম্বরটিকে এখানে লিখতে হবে। তো এখানে পিন নম্বরটিকে আপনারা টাইপ করে নেবেন। এখানে আমি আমার পিন নম্বরটিকে টাইপ করে নিচ্ছি। এরপর আপনারা একদম নিচের দিকে দেখতে পাবেন টাইপ দ্য ক্যাপচার, অর্থাৎ এখানে ক্যাপচার টাইপ করতে বলছে। এখানে যে ক্যাপচারটি লেখা রয়েছে সেই ক্যাপচারটিকে সেম টু সেম এখানে টাইপ করে লিখতে হবে। তো আমি এখানে ক্যাপচারটিকে টাইপ করে লিখে নিচ্ছি। আপনারাও ঠিক একই রকমভাবে এই ক্যাপচারটিকে টাইপ করে এখানে লিখে নেবেন। তো আমি এখানে আমার ক্যাপচারটিকে টাইপ করছি। আপনারাও অ্যাপ্লিকেশন করার সময় ক্যাপচারটিকে যদি বড় হাতে থাকে তাহলে ঠিক বড় হাতের দিয়ে লিখবেন এবং যদি ছোট হাতের থাকে তাহলে সেগুলোকে ছোট হাতের অক্ষর দিয়ে লিখবেন। এবং তার একদম নিচের দিকে আপনারা দেখতে পাবেন ক্যালকুলেট ফি, এই অপশানটি রয়েছে। আমাদের সমস্ত কিছু ফিল আপ হয়ে গেলে আমরা এই ক্যালকুলেট ফি এই অপশানটির ওপর ক্লিক করব। তো আমি ক্যালকুলেট ফি এর অপশানের ওপর ক্লিক করেছি এবং আপনারা দেখতে পাবেন একদম নিচের দিকে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন নম্বর। আমরা যে পর্চাটির জন্য দরখাস্ত করলাম সেই পর্চার যে একটা অ্যাপ্লিকেশন নম্বর, সেই অ্যাপ্লিকেশন নম্বরটি এখানে ওরা দিয়ে দিয়েছে এবং এটা আপনারা মোবাইলে এসএমএসের মাধ্যমে পেয়ে যাবেন। এবং এই পর্চার কটি পেজ রয়েছে সেটিও এখানে শো করছে। আমাদের এখানে একটি পেজ রয়েছে এবং তার জন্য কত টাকা পেমেন্ট ফি নিচ্ছে সেটিও এখানে লেখা রয়েছে। পেমেন্টের জন্য ওরা 20 টাকা চার্জ নেবে। আপনারা পেমেন্টটি কিসের মাধ্যমে করবেন সেটি এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনারা পেমেন্টটি নেট ব্যাংকিংয়ের মাধ্যমে করেন তাহলে এখানে নেট ব্যাংকিং সিলেক্ট করবেন। যদি আপনারা কাউন্টার পেমেন্ট করেন তাহলে কাউন্টার সিলেক্ট করবেন। যদি ডেবিট কার্ড করেন তাহলে ডেবিট কার্ড করবেন এবং যদি এসবিআই পে করেন তাহলে এসবিআই ইপে করবেন। যেহেতু আমি এসবিআই ইপে করব তাই আমি এসবিআই ইপেটিকে সিলেক্ট করছি এবং কন্টিনিউ বাটনের উপর প্রেস করছি। তো কন্টিনিউ বাটনের উপর আমি প্রেস করেছি এবং প্রেস করার আগে সমস্ত কিছু ডিটেলস আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন, তারপর কন্টিনিউ বাটনের উপর প্রেস করবেন। তো আমি এখন কন্টিনিউ বাটনের উপর প্রেস করছি এবং পরবর্তী কী পেজ আসে আমরা সেটা এখন দেখব। তো আমাদের পরবর্তী একটি পেজ আমাদের সামনে এসে গেছে। এই পেজটি রয়েছে ডিপার্টমেন্টাল রেফারেন্স নম্বর। ওরা একটা ডিপার্টমেন্টাল রেফারেন্স নম্বর আমাদের দিয়েছে। বেস্ট তারপর দিচ্ছে অ্যামাউন্ট, কত টাকার জন্য চালান কাটা হচ্ছে এবং পেমেন্ট ডিটেলস সমস্ত কিছু ওরা এখানে দেখাচ্ছে। এরপর আমরা একদম নিচের দিকে আপনারা দেখতে পাবেন কন্টিনিউ নামক একটি অপশন রয়েছে। আপনারা এই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। তো আমি এখন এই কন্টিনিউ বাটনের উপর
ক্লিক করব এবং আপনারা সমস্ত কিছু ভালোভাবে দেখে নেওয়ার পরই কিন্তু এই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। তো আমি কন্টিনিউ বাটনের উপর ক্লিক করেছি এবং এখানে লিখছে প্লিজ ওয়েট। তো আমরা এখন একটু ওয়েট করব, কি হচ্ছে এখন দেখা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়েছে এবং এখানে পুরো ডিটেলস দিয়ে দিয়েছে। এখানে কি দিয়েছে না ডিপোজিটের ডিটেলস, যার নামে আমরা ডিপোজিট করেছি সেই ডিপোজিটের নাম, মোবাইল নাম্বার, ফোন নম্বর, ইমেল আইডি সমস্ত কিছু ডিটেলস ওরা এখানে দিয়ে দিয়েছে এবং ডিপার্টমেন্টাল ডিটেলস ওরা এখানে দিয়েছে। একদম নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে ভেরিফাই অ্যান্ড চেক একটি অপশন রয়েছে। এই অপশনটিতে আপনারা টিক মার্কটি দিয়ে নেবেন। তো আমি টিক মার্কটি দিয়ে নিয়েছি। এরপর আপনারা নিচের দিকে নেক্সট যে অপশনটি রয়েছে এই নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। এরপর পেমেন্ট মেথড এর একটি অপশন রয়েছে পেমেন্ট মোড, অর্থাৎ কোন মোডে আপনারা পেমেন্টটা করতে চাইছেন। আমি যেহেতু এসবিআই ইজি ইপে করেছি তাই এসবিআই ইপেটিকে সিলেক্ট করব এবং পেমেন্ট থ্রো অপশনটিকে পেমেন্ট গেটওয়ে করে নেবেন। এরপর আপনারা একদম নিচের দিকে ব্যাক আর নেক্সট অপশন পাবেন। আপনারা এই নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন। তো আমি নেক্সট অপশনটির উপর ক্লিক করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল দেখাচ্ছে। ইউর ট্রানজ্যাকশন হ্যাজ বিন প্রসেসড, প্লিজ নোট দ্য ফলোয়িং ফর ফিউচার রেফারেন্স। এবং ওরা আমাদেরকে একটা পেমেন্ট আইডি নাম্বার দিয়েছে এবং তার নিচে পেমেন্টের ডিটেলস, ট্রানজ্যাকশনের নাম্বার দিয়েছে। আমরা এর পাশে ওকে অপশনের উপর ক্লিক করব। এরপর আমাদেরকে ওয়েট করতে বলা হচ্ছে, তো আমরা একটু ওয়েট করব। এরপর আমাদের সামনে পেমেন্টের অপশন আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কার্ড নাম্বার দিতে বলছে এবং আপনাদের প্রত্যেকের কাছে একটি কার্ড, এটিএম কার্ড যাদের আছে তারা জানবেন, যাদের কাছে এটিএম কার্ড আছে তারা এই এটিএম কার্ড নাম্বারটিকে এখানে লিখবেন। তারপর এক্সপায়ারি ডেট এবং বছরটা দিয়ে নেবেন। তারপর সিভিভি নাম্বারটা দিয়ে যার নামে কার্ডটি রয়েছে তার নামটি লিখবেন এবং লেখার পর পে নাও এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। তো আমি এখন এই পে নাও অপশনের উপর ক্লিক করে পেমেন্টটা করে নিচ্ছি। আপনারাও নিজের পেমেন্ট ঠিক একই রকমভাবে করে নেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পেজটি লোডিং হচ্ছে এবং লোডিং হওয়ার পর এখানে আমাদের ট্রানজ্যাকশানটি সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে ডাউনলোড চালানের অপশানটি চলে এসছে। আমরা এখন এই ডাউনলোড চালান এই অপশানটির ওপর ক্লিক করব এবং ভিউ চালান ডিটেলসেও আপনারা ভিউ করে পুরো ডিটেলসটা দেখে নিতে পারেন। তো আমরা এখন চালানের যে অপশানের উপর ক্লিক করেছি সেই অপশানটি এখানে দেখব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে ডাউনলোড চালানটির অপশনের উপর ক্লিক করেছিলাম, আমাদের চালানটি ডাউনলোড হয়ে গেছে এবং আমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে গেছে। তো সাকসেসফুল হওয়ার কারণে আমাদের এখানে পুরো ডিটেলস আমাদেরকে দিয়ে দিয়েছে এবং এই অ্যাপ্লিকেশন
কপিটি আমাদের কাছে রেখে দিতে হবে এবং পরবর্তীকালে আমাদের পর্চাটি ডাউনলোড করার জন্য, অর্থাৎ আমরা যে অ্যাপ্লিকেশনটি করলাম পর্চার ডাউনলোডের জন্য, সেই পর্চাটি আমাদের অফিস থেকে অফিসিয়ালিভাবে যখন ওরা ছাড়বে তখন আমাদের এই জিআরএন নাম্বার দিয়ে, আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আমাদের পর্চাটিকে ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশন ডিটেলসটিকে অতি অবশ্যই আপনারা একটি প্রিন্ট কপি রেখে দেবেন আপনাদের কাছে নিজেদের সুবিধার্থের জন্য। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করছি আপনাদের সকলের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ, এখানেই শেষ করছি আজকের মতো আমাদের ভিডিওটি। ভালো থাকবেন সকলে।